নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কোথায় ব্রিজ? জলে নামলেন বিজেপির লোকজন, খুঁজলেন ব্রিজের টাকা। পরে যেন কাঁদতে না হয়, জাহাঙ্গীরের বাড়ির সামনে দাঁড়িয়ে দাবাং অফিসারের হুঁশিয়ারি, তন্ন তন্ন করে খোঁজা হলো প্রার্থীকে। রোজভ্যালির আমানতকারীদের জন্য বিরাট সুখবর, 1 লক্ষের বেশি প্রতারিতদের টাকা ফেরাচ্ছে ইডি। ভোটের দুদিন আগে হালি শহরে চলল গুলি, পেটে গুলি লেগেছে এক যুবকের। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে ডাব, জলের বোতল, বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ। আরামবাগে তৃণমূল সাংসদের গাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার 3। তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য রঘুনাথগঞ্জে। হুমকি দিয়ে ভোটার কার্ড হাতানোর অভিযোগ, ফলতার টিএমসি প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী পুলিশ। মিছিলে বেরিয়ে এবার পুলিশকে হুমকি মদনের, 5 তারিখের পর থানা তুলে দেওয়ার হুঁশিয়ারি। প্রচারের শেষতম বিন্দুতে মোদি রাখলেন ব্যারাকপুর, রোড শো বা সভা করলেন না ভবানীপুর বা মমতা দুর্গ দক্ষিণ কলকাতায়। ভোটের পশ্চিমবঙ্গে গর্জন শুরু করলেন উত্তরপ্রদেশের সিংহাম, তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে হুঁশিয়ারি, ভিডিও প্রকাশ্যে। কলকাতায় ঝড়ের গতি হতে পারে 50 কিলোমিটার, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখীর সতর্কতা গোটা রাজ্যে। 36 দিনে 100টি কেন্দ্র ছুঁয়েছেন অভিষেক, তবে সেনাপতির পা পড়ল না ববি অরূপদের মতো অনেক নেতা মন্ত্রীর বিধানসভায়। বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হলেন দীনেশ ত্রিবেদী, সিদ্ধান্ত হয়েছিল আগেই, আনুষ্ঠানিক ঘোষণা করে দিল নয়াদিল্লি। বেঙ্গালুরু বিস্ফোরণে দোষী সাব্যস্ত মোহাম্মদ শারিক, 10 বছর জেলের সাজা এনআইএ আদালতে। গোঘাটে সংঘর্ষের ঘটনায় ব্যাপক ধরপাকড়, অভিযুক্তদের বাড়ি থেকে টেনে বের করছে পুলিশ বাহিনী। দলত্যাগী আপ সাংসদদের বিজেপিতে যোগদানের সায় রাজ্যসভার চেয়ারম্যানের। সম্প্রীতির ভারত, চলন্ত ট্রেনে হিন্দু যুবতীর প্রসব বেদনা, মুসলিম মহিলার হাতে ভূমিষ্ঠ শিশু। সড়কে চুনোর বিতর্কে কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা সঞ্চয় নিলেন 50 আদিবাসী কন্যার শিক্ষার ব্যয়ভার। বদমাইশি করলে এমন চিকিৎসা করব, ফলতায় তৃণমূল প্রার্থীকে হুমকি যোগীরাজ্যের সিংহাম অজয়ের। ক্ষমতায় থেকে অনৈতিক সুবিধা গ্রহণ, ইউনুসের ভিভিআইপি মর্যাদা 6 মাস কমালেন তারেক। ভোট পরবর্তী অশান্তি নন্দীগ্রামে, মাছ ধরার জালে আগুন থেকে তৃণমূল বিজেপি তুমুল সংঘর্ষ। তৃণমূল বিজেপির সংঘাতে রণক্ষেত্র পূর্বস্থলী, বাইক টোটো ভাঙচুর, আহত একাধিক। প্রচারে বাধা দিলে গ্রাম শ্মশান করে দেওয়ার হুমকি, এবার বিতর্কে ভাঙড়ের আইএসএফ নেতা। প্রচারের শেষ বেলাতেও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ, বিজেপি নেতাকে গণধোলাই। ফের সাগরে বাণিজ্য তরিতে হামলা ইরানের, জীবন মৃত্যুর খেলায় 12 ভারতীয় নাবিক। পাকভূমে ফের নিকেশ ভারত শত্রু, অজ্ঞাত বন্দুকবাজের গুলিতে খতম হাফিজ, ঘনিষ্ঠ শীর্ষ লস্কর জঙ্গি। বিরিয়ানির পর তরমুজ খেয়ে মৃত একই পরিবারের 4 জন, বিষক্রিয়া নাকি অন্য কিছু? ওরা চোখ দিয়ে রেপ করে, বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি, বিস্ফোরক রূপাঞ্জনা। বিজেপি প্রার্থীর সঙ্গে গোপনে বৈঠক কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের, অভিষেক বার্তার পর হাইকোর্টে গেল তৃণমূল। ভোটের আগে বিস্ফোরক বুলডোজার মন্তব্য, তোলপাড় হিঙ্গলগঞ্জ, কেন্দ্রবিন্দুতে রেখা পাত্র। মার্কিন চাপে মাথা নোয়ানোর স্বীকারোক্তি আরএসএস নেতার, কংগ্রেসের নতুন স্লোগান রাষ্ট্রীয় সারেন্ডার সংঘ। একেন বাবুর মাথায় চুলও গজাতে পারে, কিন্তু তৃণমূল আর ক্ষমতায় ফিরবে না, শেষ মুহূর্তের প্রচারে তৃণমূলকে বিসর্জনের অঙ্গীকার শ্রমিকের। দক্ষিণবঙ্গের 4 জেলার 91টি আসনে কি নবান্নে পৌঁছানোর প্রধান হাতিয়ার? কাদের পাল্লা ভারী? আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। নদিয়ার শান্তিপুর 1100 কোটি টাকার অদৃশ্য ব্রিজের খোঁজে কালনার বিজেপি প্রার্থী হাঁটু জলে নেমে খুঁজলেন ব্রিজের টাকা। প্রার্থীর সঙ্গে থাকা পুরুষ মহিলা কর্মীরাও খুঁজলেন অদৃশ্য ব্রিজ ও ব্রিজ নির্মাণের টাকাও খুঁজলেন নদীর জলে নেমে। আজ ছিল প্রচারের শেষ লগ্ন। দলীয় কর্মীদের নিয়ে এমনই অভিনব প্রচার সারলেন কালনা বিধানসভার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। কালনার পাশানতলা থেকে পায়ে হেঁটে বিজেপি কর্মী সমর্থকদের কালনার খেয়াঘাট পর্যন্ত এই অভিনব মিছিল। বিজেপি
প্রার্থী হাঁটু জলে নেমে প্রতিশ্রুতি মাফিক কালনার ব্রিজ কোথায় গেল? 1100 কোটি টাকা ব্রিজ করে দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করেন, তাহলে সেই ব্রিজ নেই কেন? সেই টাকা কোথায় গেল বলে প্রশ্ন তোলেন। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের কালনা ও নদিয়া জেলার শান্তিপুরের মধ্যে ভাগীরথী নদীর ওপর প্রায় 1100 কোটি টাকা ব্যয়ে একটি দীর্ঘ প্রতীক্ষিত সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সেতু তৈরি হলে দুই জেলার মধ্যে যোগাযোগ স্থাপন করবে। 2018 সালে ঘোষিত এই প্রকল্পটির প্রাথমিক কাজ হিসেবে সয়েল টেস্টিং শুরু হয়। তারপরও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং শরিকি বিবাদের কারণে নির্মাণ কাজে বিলম্ব হয়েছে। আজ এই ব্রিজটি নিয়েই প্রচারের সময় কটাক্ষ করে বিজেপি। এখনো ব্রিজটি সম্পূর্ণ তৈরি না হওয়ায় কটাক্ষ করেছে বিজেপি। সকাল থেকে প্রার্থীকে খুঁজছে পুলিশ, ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই অভিযোগ তুলল পুলিশ। সোজা জাহাঙ্গীরের বাড়ির সামনে পৌঁছে গেলেন পুলিশ পর্যবেক্ষক অজয় শর্মা পাল। গত কয়েকদিন ধরে এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এই জাহাঙ্গীরের বিরুদ্ধে। এমন অভিযোগ নতুন নয়, আগেও একাধিক ভোটে তার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল থেকে পুলিশ পর্যবেক্ষক অজয় শর্মা পালের নেতৃত্বে জাহাঙ্গীরকে খোঁজা হলেও এলাকায় কোথাও পাওয়া যায়নি। বাড়িতে গাড়িতে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে তাকে, কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। এরপর তার বাড়ির সামনে পৌঁছে যান পুলিশ পর্যবেক্ষক। তাকে রীতিমতো ধমক দিতে দেখা যায়। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের রীতিমতো ধমক দিতে দেখা যায় অজয় শর্মা পালকে। তিনি বলেন, ওর বাড়ির লোককে বলে দেবেন উনি যা করছেন তাতে পরে যেন কাঁদতে না হয়। এই বিষয়ে জাহাঙ্গীরের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান যে তিনি কাউকেই ভয় পাচ্ছেন না। ফোনে যোগাযোগ করা হলে জাহাঙ্গীর বলেন, আমি 5000 লোককে নিয়ে জনসভা করছি, কাউকেই ভয় পাই না। আমি ভয় পাওয়ার ছেলে নই। ডায়লগ দিচ্ছে আর চমকানোর চেষ্টা করছে, এতে কোনো কাজ হবে না। এ বিষয়ে জাহাঙ্গীরের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান যে তিনি কাউকেই ভয় পাচ্ছেন না। ফোনে যোগাযোগ করা হলে জাহাঙ্গীর বলেন, আমি 5000 লোককে নিয়ে জনসভা করছি, কাউকে ভয় পাই না। আমি ভয় পাওয়ার ছেলে না। ডায়লগ দিচ্ছে আর চমকানোর চেষ্টা করছে, এতে কোনো কাজ হবে না। রোজভ্যালি গোষ্ঠীর প্রতারিত আমানতকারীদের 127.69 কোটি টাকা ফেরালো হাইকোর্ট গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটি। জানা যাচ্ছে 1,73,350 জন আমানতকারীকে এই টাকা ফেরত দেওয়া হয়েছে সমস্ত নথি যাচাইয়ের পর। সূত্রের খবর, রোজভ্যালি গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রি করে সেই টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির মাধ্যমে জনসাধারণকে ফেরত দিচ্ছে ইডি। জানা যাচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বাধীন অ্যাসেট ডিসপোজাল কমিটি কলকাতা হাইকোর্টের নির্দেশে এই অর্থ ফেরানোর কাজ পরিচালনা করছে। এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক আমানতকারীদের জন্য 515 কোটি টাকারও বেশি বরাদ্দ করার ঘোষণা করেছিল। এখনো যে সকল আমানতকারীরা তাদের দাবির স্ট্যাটাস পরীক্ষা করতে কমিটির অফিসিয়াল পোর্টাল রোজভ্যালি এডিসি অনুসরণ করতে পারে। এখানে উল্লেখ্য, রোজভ্যালির আরও 450 কোটি টাকা আমানতকারীদের ফেরানোর অনুমতি পেয়েছিল রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। সূত্রের খবর, আমানতকারীদের ঠকানো টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রেখেছিল রোজভ্যালি। পরবর্তীতে যখন তদন্ত শুরু হয়, সেই তদন্ত চলাকালীন 332.76 কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে এফডি ভাঙতেই আসে গ্রিন সিগন্যাল। আর এবার 1,73,350 জন আমানতকারীকে এই টাকা ফেরত দেওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোটের আগে ফের উত্তপ্ত বাংলা। শেষ দিনে শেষ মুহূর্তের প্রচার চলাকালীন তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। প্রচারের মাঝপথে হঠাৎ এসেই হামলা চালানো হয়। বিজেপির প্রার্থীকে নিয়ে প্রচারের সময় মিছিল থেকে তৃণমূলের পার্টি অফিসে হামলা করা হয়, এমন অভিযোগ করছে তৃণমূল। 29 তারিখের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপির প্রার্থীকে নিয়ে প্রচারের সময় মিছিল থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে ডাব, জলের বোতল ছোড়া হয়। এই ঘটনা নিয়ে তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে লাঠি নিয়ে তাদের উপর হামলাও করা হয়। তৃণমূল কর্মীদের মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি পার্টি অফিসের সামনে থাকা বেশ কিছু বাইকও ভাঙচুর করা হয়, এমন অভিযোগ জানিয়েছে তৃণমূল। এই ঘটনায় আহত হয়েছেন 2 তৃণমূল কর্মী। যদিও এই অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে বিজেপি। ভোটের আগে উত্তপ্ত নাদনঘাট। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নসরতপুর এলাকায় রাস্তা দিয়ে সোমবার সকালে প্রচারে বের হন বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার।
সঙ্গে ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপির সভানেত্রী স্মৃতিকণা বসু। নসরতপুরে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল তখনই শুরু হয় অশান্তি। বিজেপির মিছিল চলাকালীন মহিলা কর্মী সমর্থকরা হঠাৎ এসে হামলা চালায় তৃণমূলের পার্টি অফিসে। ছোড়া হয় জলের বোতল, ডাব, লাঠি দিয়ে মারা হয় তৃণমূলের লোকজনকে। স্কুটার, বাইক ভাঙচুর করে ফেলে দেওয়া হয় রাস্তায়। হামলার হাত থেকে রেহাই পায়নি টোটো, এমনই অভিযোগ এনেছে তৃণমূলের পক্ষ থেকে। বিজেপির পাল্টা দাবি, প্রচার চলাকালীন তাদের মিছিলে প্রথম হামলা চালায় তৃণমূলই। বিজেপির একাধিক কর্মী আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের। পূর্বস্থলী দক্ষিণের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ বসাক বলেন, প্রায় 1 থেকে 1,500 লোক ওরা। আমরা 15 থেকে 20 জনের ওপরে ইট, লাঠি, রড নিয়ে আক্রমণ, ভেঙে তছনছ করে দিয়েছে ইট দিয়ে মেরে। দেখুন গিয়ে পার্টি অফিসের ভেতরে রক্ত পড়ে আছে। ঘটনার জেরে এই এলাকার তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে যান এবং কেন্দ্রীয় বাহিনীর উপর ক্ষোভ উগরে দেন। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনী থাকার পরও কিভাবে এই ঘটনা ঘটে। যতক্ষণ পর্যন্ত দোষীদের চিহ্নিত করে তাদের কড়া শাস্তি না দেওয়া হচ্ছে ততক্ষণ পথ অবরোধ করবেন তিনি। শুরু হয় বিক্ষোভও। তারপর বিশাল কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরামবাগে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার করা হলো 3 জনকে। এদিন অভিষেকের সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদের গাড়িতে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনার পর আক্রান্ত হন মিতালি বাগ। পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভোট পরবর্তী হিংসা নাকি অন্য কিছু, এই প্রশ্নই উঠছে। রঘুনাথপুরের চাঞ্চল্য ছড়িয়ে যাওয়া এই ঘটনা। লালগোলার তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধার হলো রঘুনাথগঞ্জে। সোমবার সকালে রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুরে ভাগীরথী নদীতে উদ্ধার হয় নাজির শেখের মৃতদেহ। পরিবারের দাবি, খুন করা হয়েছে নাজির শেখকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, লালগোলার ফকিরপাড়ার বাসিন্দা নাজির শেখ রবিবার দুপুরে বাড়িতে থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। রাতে লালগোলা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। তার স্ত্রী হাসেন বাবু বিবি লালগোলা ব্লক তৃণমূলের সভানেত্রী। এদিন সকালে রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুরে ভাগীরথীতে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। মৃতের ছেলের দাবি, তার বাবাকে খুন করা হয়েছে। কিভাবে নাজির শেখের মৃত্যু হলো তার তদন্তে নেমেছে পুলিশ। এই রঘুনাথগঞ্জে ইতিমধ্যেই ভোট হয়ে গিয়েছে। ভোটের দিন রঘুনাথগঞ্জ বিধানসভায় 95.64% ভোট পড়েছে বলে জানা গিয়েছিল। সাকরাইলের তৃণমূল প্রার্থীর হুমকি, গতকাল একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে বিরোধীদের চোখ উপড়ে ফেলার হুমকি দিচ্ছিলেন সাকরাইলের তৃণমূল প্রার্থী। সাকরাইলের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী প্রিয়া পাল বলেন, এদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে, ওদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে, ভাবছে কি বিশাল হনু হয়ে গেলাম। হনু নয়, ল্যাজ কাটবো, ল্যাজ কেটে নেব বলে দিয়ে গেলাম। ভেবো না আমরা ছেড়ে দেব। সারা জীবন নির্বাচন কমিশন এখানে বসে থাকবে না। এই বাংলার বুকে তৃণমূল রাজত্ব করবে। দিদি বলেছিল, বদল চাই, বদলা নয়। আমরা বলে যাচ্ছি, বদল নয়, বদলা চাই। এইসব সিপিএম এর অপারেশন করে চোখ তুলে নেওয়া উচিত। গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর। ভোটের একদিন আগে তৃণমূলের 3 কাউন্সিলর গ্রেফতার। পানিহাটিতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডু। ভাটপাড়ায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর নারু গোপাল ভকত। পুলিশকে শাসিয়ে গ্রেফতার বর্ধমানের তৃণমূল কাউন্সিলর। ফলতায় তৃণমূল প্রার্থীর বাড়িতে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী হুমকি দিয়ে ভোটার কার্ড হাতানোর অভিযোগ। সকাল থেকে জাহাঙ্গীর খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক। কেন্দ্রীয় বাহিনী নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে আইপিএস অজয় পাল শর্মা। বাড়িতে খোঁজ মেলেনি তৃণমূল প্রার্থীর দাবি কমিশনের। ভোটের বাকি একদিন, তার আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। সেই সূত্রেই তার বাড়িতে পৌঁছে যান পুলিশ পর্যবেক্ষক। সেন্ট্রাল ফোর্স নিয়ে সোমবার সকালে জাহাঙ্গীরের বাড়িতে যান আইপিএস অজয় পাল শর্মা। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মা। সিআরপিএফ কে সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে পুলিশ পর্যবেক্ষক। জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে অত্যাচারের অভিযোগ তৃণমূলের। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটে 95 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। সকাল 10টা থেকে জাহাঙ্গীর খানের বাড়িতে রেড শুরু হয় বলে জানা গিয়েছে। জাহাঙ্গীর খান কোথায় তা জানা যায়নি। সম্ভবত তিনি বেপাত্তা, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে অভিযোগ, ভোটারদের ভয় দেখিয়েছেন তিনি। জাহাঙ্গীরের তরফে ভোটারদের হুমকি দিয়ে এও বলা হয়েছে তারা যেন ভোট দিতে না যায়। এর পাশাপাশি ভয় দেখিয়ে ভোটারদের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। কমিশনের কাছে অভিযোগ আসার পরে আজ সকাল 10টা নাগাদ জাহাঙ্গীরের বাড়িতে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে পাওয়া যায়নি তৃণমূল প্রার্থীকে। তার একটি লাল রঙের গাড়ি ছিল, সেটি ছিল বাড়িতেই। এই গাড়িতেও তল্লাশি চালানো হয়। জাহাঙ্গীর খান কোথায় গিয়েছেন তা জানা যায়নি। আজ সকাল থেকে প্রচারেও দেখা যায়নি জাহাঙ্গীরকে, এমনটাই সূত্রের খবর।
উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটে দক্ষিণ 24 পরগনা জেলার পুলিশ অবজারভার হিসেবে নিযুক্ত হয়ে রাজ্যে এসেছেন। এদিন রীতিমতো হুঁশিয়ারি শোনা গিয়েছে তার গলায়। তিনি বলেছেন, ওর খবর আমরা ভালোভাবেই নেব। জাহাঙ্গীরের বাড়ির লোক যারা দাঁড়িয়ে আছেন ওকে ভালো করে বুঝিয়ে দেবেন বলে বারবার অভিযোগ আসছে যে ওর লোক ভয় দেখাচ্ছে, এর জন্য ভালো করে ব্যবস্থা নেওয়া হবে, পরে যেন কান্নাকাটি না করে। মিছিলে বেরিয়ে এবার পুলিশকে হুমকি মদন মিত্রের। দক্ষিণেশ্বরে কামারহাটির তৃণমূল প্রার্থীর মিছিলে উত্তেজনা। তৃণমূল প্রার্থীর মিছিল আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 5 তারিখের পর থানা তুলে দেওয়ার হুঁশিয়ারি মদনের। কেন্দ্রীয় বাহিনীর সামনে পুলিশকে হুঁশিয়ারি মদন মিত্রের। দক্ষিণেশ্বর থানার সামনে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের। দ্বিতীয় দফার ভোটের আগে ফের উত্তপ্ত বাংলা। শেষ দিনে শেষ মুহূর্তের প্রচার চলাকালীন তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। প্রচারের মাঝপথে হঠাৎ এসেই হামলা চালানো হয়। বিজেপির প্রার্থীকে নিয়ে প্রচারের সময় মিছিল থেকে তৃণমূলের পার্টি অফিসে হামলা করা হয়, এমন অভিযোগ করছে তৃণমূল। 29 তারিখের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপির প্রার্থীকে নিয়ে প্রচারের সময় মিছিল থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে ডাব জলের বোতল ছোড়া হয়। এই ঘটনা নিয়ে তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে লাঠি নিয়ে তাদের উপর হামলাও করা হয়। তৃণমূল কর্মীদের মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি পার্টি অফিসের সামনে থাকা বেশ কিছু বাইকও ভাঙচুর করা হয়, এমন অভিযোগ জানিয়েছে তৃণমূল। এই ঘটনায় আহত হয়েছেন 2 তৃণমূল কর্মী। যদিও এই অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ আনে বিজেপি। ভোটের আগে উত্তপ্ত নাদনঘাট। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নসরতপুর এলাকায় রাস্তা দিয়ে সোমবার সকালে প্রচারে বের হন বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার। সঙ্গে ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপির সভানেত্রী স্মৃতিকণা বসু। নসরতপুরে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল তখনই শুরু হয় অশান্তি। বিজেপির মিছিল চলাকালীন মহিলা কর্মী সমর্থকরা হঠাৎ এসে হামলা চালায় তৃণমূলের পার্টি অফিসে। ছোড়া হয় জলের বোতল, ডাব, লাঠি দিয়ে মারা হয় তৃণমূলের লোকজনকে। স্কুটার, বাইক ভাঙচুর করে ফেলে দেওয়া হয় রাস্তায়। হামলার হাত থেকে রেহাই পায়নি টোটো, এমনই অভিযোগ এনেছে তৃণমূলের পক্ষ থেকে। বিজেপির পাল্টা দাবি, প্রচার চলাকালীন তাদের মিছিলে প্রথম হামলা চালায় তৃণমূলই। বিজেপির একাধিক কর্মী আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের। পূর্বস্থলী দক্ষিণের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ বসাক বলেন, প্রায় 1 থেকে 1.5 হাজার লোক ওরা। আমরা 15 থেকে 20 জনের ওপরে ইট, লাঠি, রড নিয়ে আক্রমণ, ভেঙে তছনছ করে দিয়েছে ইট দিয়ে মেরে। দেখুন গিয়ে পার্টি অফিসের ভেতরে রক্ত পড়ে আছে। ঘটনার জেরে এই এলাকার তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে যান এবং কেন্দ্রীয় বাহিনীর উপর ক্ষোভ উগরে দেন। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনী থাকার পরও কিভাবে এই ঘটনা ঘটে। যতক্ষণ পর্যন্ত দোষীদের চিহ্নিত করে তাদের কড়া শাস্তি না দেওয়া হচ্ছে ততক্ষণ পথ অবরোধ করবেন তিনি। শুরু হয় বিক্ষোভও। তারপর বিশাল কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরামবাগে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার করা হলো 3 জনকে। এদিন অভিষেকের সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদের গাড়িতে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনার পর আক্রান্ত হন মিতালি বাগ। পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভোট পরবর্তী হিংসা নাকি অন্য কিছু, এই প্রশ্নই উঠছে। রঘুনাথপুরের চাঞ্চল্য ছড়িয়ে যাওয়া এই ঘটনা। লালগোলার তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধার হলো রঘুনাথগঞ্জে। সোমবার সকালে রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুরে ভাগীরথী নদীতে উদ্ধার হয় নাজির শেখের মৃতদেহ। পরিবারের দাবি, খুন করা হয়েছে নাজির শেখকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, লালগোলার ফকিরপাড়ার বাসিন্দা নাজির শেখ রবিবার দুপুরে বাড়িতে থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। রাতে লালগোলা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। তার স্ত্রী হাসেন বাবু বিবি লালগোলা ব্লক তৃণমূলের সভানেত্রী। এদিন সকালে রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুরে ভাগীরথীতে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। মৃতের ছেলের দাবি, তার বাবাকে খুন করা হয়েছে। কিভাবে নাজির শেখের মৃত্যু হলো তার তদন্তে নেমেছে পুলিশ। এই রঘুনাথগঞ্জে ইতিমধ্যেই ভোট হয়ে গিয়েছে। ভোটের দিন রঘুনাথগঞ্জ বিধানসভায় 95.64% ভোট পড়েছে বলে জানা গিয়েছিল। সাকরাইলের তৃণমূল প্রার্থীর হুমকি। গতকাল একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে বিরোধীদের চোখ উপড়ে ফেলার হুমকি দিচ্ছিলেন সাকরাইলের তৃণমূল প্রার্থী। সাকরাইলের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী প্রিয়া পাল বলেন, এদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে, ওদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে, ভাবছে কি বিশাল হনু হয়ে গেলাম। হনু নয়, ল্যাজ কাটবো, ল্যাজ কেটে নেব বলে দিয়ে গেলাম। ভেবো না আমরা ছেড়ে দেব। সারা জীবন নির্বাচন কমিশন এখানে বসে থাকবে না। এই বাংলার বুকে তৃণমূল রাজত্ব করবে। দিদি বলেছিল, বদল চাই, বদলা নয়। আমরা বলে যাচ্ছি, বদল নয়, বদলা চাই। এইসব সিপিএম এর অপারেশন করে চোখ তুলে নেওয়া উচিত। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।